সবাইকে শুভ বিকেল। আজ একটি অন্য ধরনের ব্লগ নিয়ে হাজির হলাম। বর্ষাকাল, চারিদিকে বিভিন্ন রঙের শাপলা ফুল চোখে পড়ে। এই শাপলা ফুলের অনেক উপকারিতা রয়েছে। আজ আমি আপনাদের সামনে শাপলা ফুলের বীজের উপকারিতার সম্পর্কে কিছু বলবো। শাপলা ফুলের বীজের উপকারিতার মধ্যে রয়েছে চর্মরোগ নিরাময়, কুষ্ঠরোগের চিকিৎসায় ব্যবহার, হজম শক্তি বৃদ্ধি এবং রক্ত আমাশয় নিরাময়। শাপলার বীজ থেকে তৈরি ঔষধ বিভিন্ন প্রকার চর্মরোগ যেমন কুষ্ঠরোগ নিরাময়ে ব্যবহৃত হয়। এছাড়াও শাপলার বীজের গুঁড়ো কষা দূর করতে এবং হজম শক্তি বাড়াতে সাহায্য করে। শাপলা ফুলের বীজের কিছু উপকারিতা যেমন চর্মরোগ ও কুষ্ঠরোগ। শাপলার বীজ থেকে তৈরি ঔষধ ধরনের চর্মরোগ এমনকি কুষ্ঠরোগ নিরাময়েও কার্যকরী ভূমিকা রাখে। শাপলার ফুলের বীজ হজম শক্তি বাড়াতে সাহায্য করে, যা দ্রুত ক্ষুধা নিরাময় করে এবং শরীরে শক্তি যোগায়। কষা দূরীকরণ। শাপলার রক্ত আমাশয়। শাপলার বীজ রক্ত আমাশয় নিরাময়েও ব্যবহৃত হয়। আয়ুর্বেদিক ব্যবহার। আয়ুর্বেদিক ঔষধে শাপলার বীজ ব্যবহার করা হয়, বিশেষ করে অপরিপাকজনিত রোগের পথ্য হিসাবে। অন্যান্য স্বাস্থ্য উপকারিতার কথাও বর্তমানে বিভিন্ন পত্রপত্রিকায় উঠে আসে, যেমন শাপলার ডায়াবেটিস রোগের জন্য প্রয়োজনীয় ঔষধি গুণাগুণ রয়েছে এবং এটি ইনসুলিনের মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে। হৃদরোগ। হৃদরোগের দুর্বলতা কমাতেও শাপলা ফুলের ব্যবহার দেখা যায়। এই গেল শাপলা ফুলের বীজের বিভিন্ন উপকারিতা। বর্ষাকালে কেবলমাত্র শাপলা ফুল পাওয়া যায়, এই জন্য এটিকে কালেকশন করে বিভিন্নভাবে রাখা যায়। যেমন শাপলা ফুলের বীজ রোদ্রে শুকিয়ে কোনো কৌটো বন্দি করা যায়, কিংবা আমি যেমন আজ শাপলা ফুলের বীজ অল্প লবণে ভেজে রেখে একটা কৌটার মধ্যে ভরে রাখলাম, কেন কি এটি হজম শক্তিতে সহায়তা করে। সব সময় গ্যাসের ওষুধ ব্যবহার করা ঠিক উচিত না। এই কারণে যেসব ঘরোয়া পদ্ধতি রয়েছে তার মধ্যে এই শাপলা ফুলের বীজ সঙ্গে যদি একটু বিট লবণ মেশানো যায়, তাহলে এটা হজম শক্তি বাড়াবে আর হয়তো গ্যাসের ওষুধও খাওয়ার প্রয়োজন হবে না। তো আপনারা জানাবেন আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো। আবার আপনাদের সাথে দেখা হবে আরও একটি অন্য ব্লগে। আজকে এখানেই শেষ করলাম।